আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন। আমরা নতুন বছরের দ্বিতীয় দিনে চলে এসেছি। ঈশ্বরের প্রতিজ্ঞা আপনাদের মনে আছে তো? চাও, দেওয়া হবে; খোঁজো, পাবে; কড়া নাড়ো, দ্বার খুলে দেওয়া হবে। প্রভু যীশু খ্রিস্টর একটা আশ্চর্য বাক্য, চাও, তোমাকে দেওয়া হবে। আপনি যদি এটা জানতে পারেন কি চাইতে হবে, কখন চাইতে হবে, তখন আশ্চর্য কাজ হবে। আমার পেছনে আপনারা একটা নতুন জায়গা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইসরায়েল দেশে, এমন একটা জায়গা যেখানে দানের বংশরা থাকত। এই জায়গাটার নাম বানিয়াস, আগে ছিল কৈশোরীয় ফিলিপি। এই জায়গাতে প্রভু যীশু এসেছিলেন আর তার সঙ্গে তার যে 12 জন শিষ্য তাদেরকে এনেছিলেন। এখানেই যীশু জিজ্ঞেস করেছিলেন, আমার ব্যাপারে লোকেরা কি কি বলে? তখন পিতর বলল, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। তখন যীশু তাকে বললেন, এটা স্বর্গস্থ পিতাই প্রকাশ করেছেন। ওই ঘটনাটা এখানেই হয়েছে। এছাড়া জর্দান নদীও এই জায়গার থেকে উৎপত্তি হয়েছে। হেমরন পর্বত থেকে সেটা উৎপত্তি হয়ে এসছে। এটা গালিল সাগরে গিয়ে মিলে। আর এই জায়গা থেকে প্রচার করা আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আজকে ঈশ্বর কি বাক্য রেখেছেন? প্রথম শমূয়েল 1:17 শান্তিপূর্বক চলে যাও এবং ইসরায়েলের ঈশ্বরের কাছে তুমি যা চেয়েছ তিনি তা তোমাকে দান করুন। আপনার মনে অনেক দুঃখ রয়েছে। এখানে আমরা দেখতে পাই হান্না নামক একজন মহিলা, তার মনের মধ্যে অনেক বেশি দুঃখ ছিল। সে ঈশ্বরের চরণে এসে কাঁদতে কাঁদতে নিজের দুঃখকে সমর্পণ করল। তার প্রার্থনা ঈশ্বর শুনলেন। যখন সে ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করল, ঈশ্বর প্রার্থনা শুনলেন। ইসরায়েলের ঈশ্বর থেকে তুমি যা যা চেয়েছ সেই ঈশ্বর তোমাকে সব দেবেন। আজকে আপনি মনে অনেক বোঝা নিয়ে প্রার্থনা করেছেন। ঈশ্বর বলেছেন তুমি যদি চাও তখন তুমি পাবে। এই জন্য উনি অলৌকিক কাজ করবেন। হান্নার প্রার্থনা ঈশ্বর শুনেছেন আর তারপর উত্তর দিয়েছেন। পরে হান্না বলেছে, ঈশ্বরের চরণে আমি এসেছিলাম আর প্রার্থনা করেছি, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন আর তারপর উনি আমাকে সন্তান দিয়েছেন। আজকে আপনার কিসের প্রয়োজন সেটার জন্য আপনি প্রার্থনা করুন। হান্নার সন্তানের প্রয়োজন ছিল, তাই সে সন্তানের জন্যই প্রার্থনা করেছিল। সে ঈশ্বরের কাছে বলেছিল যে আপনি যদি আমাকে সন্তান দেন তাহলে আমি তাকে আপনার কাছে উৎসর্গ করব। আপনি চাইলেও ঈশ্বর দেবেন। কাজ দরকার, সন্তান দরকার, বাচ্চাদের বিয়ে প্রয়োজন বা ব্যবসার জন্য সাহায্য দরকার, যা কিছু দরকার সেটার জন্য মন দিয়ে প্রার্থনা করুন। হান্নার মতো এক চিত্তে করুন। একদম এক চিত্তে আপনি বলুন, আজকে ঈশ্বরের কাছ থেকে আমি এটা চাইব। সম্পূর্ণ মন দিয়ে যদি একটা জিনিস চান, এই বছরে আপনি সেটাকে পেয়ে যাবেন। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কিসের জন্য প্রার্থনা করবেন? সেই প্রয়োজনীয় জিনিসের জন্য প্রার্থনা করুন। আজকে আমরা ঈশ্বরের কাছে গিয়ে বলবো, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যদি তোমরা চাও তোমরা পাবে, তার জন্য ধন্যবাদ। আপনি হান্নার প্রার্থনা শুনে আপনি উত্তর দিয়েছেন। উত্তরদাতা ইসরায়েলের ঈশ্বরের কাছে আজকে আমি প্রার্থনা করছি। আজকে আপনি আমার জীবনে একটা অলৌকিক কাজ করুন। বিপদ আপদ সংকটকে আমার জীবন থেকে আপনি দূর করুন। হে প্রভু, আপনার এই সন্তান প্রার্থনা করেছে, তাদের জীবন থেকে সকল বাধা আপনি দূর করুন। তাদের জীবনে আপনি নিশ্চয় একটা আশ্চর্য কাজ করুন প্রভু। প্রভু যিশুর নামে তারা সেটা পেয়ে যাবে। এর জন্য যিশুকে আমি ধন্যবাদ দেই। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।